এভরিওয়ান, মুনসওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হলো অক্ষয় তৃতীয়া, তাই সকাল সকাল স্নান করে আমি, মা, পুটলু তিনজনেই যাচ্ছি মন্দিরে পুজো দিতে। খুব সুন্দর একটা দিন। আমার সকল বন্ধুদের জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর ছোট্ট পুটলু নিজে নিজেই জুতো পরতে গেছে, এই যে নিজে নিজে জুতো পরেছে। ওটা পেছনে দিতে হবে, দেখেছো কি দাঁড়াও দাঁড়াও। নিউ ড্রেস পরে ছোট্ট পুটলু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা যাব দুটো মন্দিরে যাব। প্রথমে কালী মন্দির আছে বাক্সারা রোডে, সেখানে যাব। তারপরে যাব নবনারীতলা মন্দিরে, নতুন নবনারীতলা মন্দিরে। এই হলো বাক্সারা রোডের রক্ষাকালী মন্দির। আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই কারণে মন্দিরে এসে দেখছি ভালোই লোকজনের ভিড়। আরেকটা যেটা জিনিস দেখছি, বেশিরভাগ মানুষই এখানে হাতে করে লক্ষ্মী আর গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে এসে পুজো করিয়ে নিয়ে যাচ্ছে। মানে যাদের ব্যবসা আছে, দোকান আছে, দোকানে যে লক্ষ্মী গণেশের পুজো করানো হয়, সেইটা দোকানের পুজোটা না করিয়ে ঠাকুরের মূর্তি নিয়ে এসে পুজো করিয়ে নিয়ে যাচ্ছে। সবাই হাতে করে করে নিয়ে যাচ্ছে। এইখানে আমি যা কথাগুলো বলছিলাম, গাড়ি ঘোড়ার আওয়াজের জন্য কথাগুলো সব মনে হচ্ছে চাপা পড়ে যাচ্ছিল, সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হলো। আমরা এখানে দাঁড়িয়ে আছি মামির জন্য, মামিও আসবে এই লক্ষ্মী গণেশ ঠাকুর নিয়ে মামিও পুজো করাবে। তো এই বিষয়টা না আমি আগে কখনো দেখিনি। মানে আমাদের ওখানেও অক্ষয় তৃতীয়া হয়, দোকানে পুজো হয়, তো দোকানের মধ্যেই ঠাকুরকে রেখে সেইখানে পুজো হয়। আর এইখানে দেখছি সবাই ঠাকুরকে একটা ঝুড়িতে বা একটা ছোট্ট যে ঠাকুরের পাত্রগুলো হয় সেটার উপরে লক্ষ্মী গণেশ ঠাকুরকে বসিয়ে এনে এখানে পুজো করিয়ে নিচ্ছে মন্দিরে। আমাদের কালী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। এখন কালী মন্দির থেকেই যাচ্ছি নতুন নবনারীতলা মন্দিরে। সামনেই মন্দির, দুটো মন্দির একদম কাছাকাছি, পায়ে হাঁটার দূরত্ব। এই না ছোট্ট পুটলু ওর কপালের টিপটা কি করেছে, রাস্তায় কত জ্যাম। কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। এই হলো নতুন নবনারীতলা মন্দির। বাক্সারা এলাকার এই নবনারীতলা মন্দিরগুলো হলো অতি প্রাচীন আর খুব বিখ্যাত মন্দিরগুলো। আর আজকে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই এই নবনারীতলার মানে নতুন নবনারীতলা মন্দিরে পুজো শুরু হয়। মানে এখানে নতুন করে ঠাকুর স্থাপন হয় আজকের দিনে, আর আজকে থেকে পুজো শুরু হয়। দুটো নবনারীতলা আছে, এইটা হলো নতুন নবনারীতলা আর আরেকটা আছে সেটা হলো পুরনো নবনারীতলা। তো চলো আমরাও যাই ঠাকুরের কাছে, আলতা সিঁদুর দিব আর মিষ্টি চড়িয়ে প্রসাদ দিয়ে এখান থেকে আমরা সোজা বাড়ি ফিরে যাব। চলো গিয়ে মায়ের দর্শন করি। নবনারীতলায় পুজো দেওয়া হয়ে গেল, এখন আমরা বাড়ি ফিরবো। আমার ছোট্ট পুটলু পুজো দেওয়ার সময় কি সুন্দর চুপটি করে বসেছিল। আর এইখানে আজকে থেকে নতুন পুজো শুরু হয়, মানে ঠাকুর এসেছে আজকে থেকে। আর আজকে থেকে রোজ এখানে ভোগেরও ব্যবস্থা আছে। যারা ভোগ নিতে চায় তারা এখানে দক্ষিণা জমা করে ভোগ নিতে পারবে। আমার পুটুর খেলার জিনিস এটা কি হয়েছে, এটা যখন ওই হসপিটালে ভর্তি হয়েছিল তখন অক্সিজেনের জন্য এটা ওকে দেওয়া হয়েছিল। সেই অক্সিজেন পাইপটা নিয়েও এটা ওর এখন হোস পাইপ হয়েছে। হোস পাইপ আমি ভিডিও ক্যামেরা করো করেছো। আমার বাবা যে আমসত্ত্বগুলো পাঠিয়েছে এই বক্সের মধ্যে স্টোর করে রেখেছি। সে আমসত্ত্বগুলো কেমন চলো তোমাদেরকে দেখাচ্ছি। মালদার আমসত্ত্ব। পুটলুকে বাড়িতে পড়ানোর জন্য একটা দিদিমণি দেওয়া হয়েছে, তো তার কাছে ওই পড়ে কম আর খেলে বেশি। আর দিদিভাইটাকে ওই নিউ ফ্রেন্ড বলে ওই ডাকে। ভালো অ্যাটাক করেছে, নিউ ফ্রেন্ড হেরে গেছে।
ইয়েস আই এম উইনার। এখন সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মামার বাড়ি। প্রান্তিক অফিস থেকে চলে এসেছে, মা দুপুরেই চলে গেছে মামার বাড়ি, আর এখন আমরা যাচ্ছি। আজকে ডিনারটা আমরা মামার বাড়িতেই করবো। পুটলু, ও পুটলু, হাই বলো। বলো ঘুরু ঘুরু যাচ্ছি। এখন হেঁটে হেঁটে যাব, আবার বৃষ্টি ফিষ্টি হচ্ছে তো। হ্যাঁ, বৃষ্টি চলে আসারও সম্ভাবনা আছে। বলো লেটস গো। লেটস ডাক গো। দিয়ে দিল মুখে। পুটলু এখন স্কেচ পেন হাতে পেয়ে কি কি করে বেরিয়েছে দেখো। ওই ওয়ালের পুরো এই অবস্থা করেছে স্কেচ পেন পেয়ে। ও, তুমি জুতো নিয়ে চলে এসছো, পড়ো, নিজে নিজে পড়ো। নিজে নিজে জুতো। ও, ওটা ওই পারে না, ওটা ওই পারে না। হ্যাঁ হ্যাঁ, হাঁটি হাঁটি করে কোথায় যাচ্ছে? দেখো পুকুর তো, পুকুর বুঝছো? দেখ দেখো জানে জানে, চিনেই গেছে কোন বাড়িটা। ও পুরো চিনে গেছে। গেলেও রাস্তা দিয়ে ঢুকে হ্যাঁ, ওকে রাস্তাতে ছেড়ে দিলেও ওই ঠিক এসে টুকটুক করে ঢুকে যাবে। কি হচ্ছে বুটলু? দিদার যেহেতু কানে শুনতে একটু সমস্যা হয়, সেই কারণে ছোট্ট পুটলু দিদার কানের কাছে গিয়ে এবিসিডি সংটা করে শোনালো। এই যে সামনে জানলাটা দেখছো, এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, এত সুন্দর, যেহেতু মামাদের ফ্ল্যাটটা 4 তলাতে, সেই জন্য হাওয়াটা খুব সুন্দর করে আসে। আর এই দেখো, এইখানে সেই লক্ষ্মী গণেশ, আজকে সকালবেলায় মন্দিরে গিয়ে মামি যে লক্ষ্মী গণেশের মূর্তি নিয়ে গিয়ে পুজো করিয়েছিল, এই হলো সেই লক্ষ্মী গণেশ পুজো করিয়েছে। আর এটা হলো দাদুর ছবি, মানে আমার শাশুড়ি মায়ের বাবার ছবি। আর মামিদের বাড়ির ঠাকুরের স্থানটা এত সুন্দর করে সাজানো, দেখো কি সুন্দর করে গুছিয়ে রাখা। এই রকম ঠাকুরের স্থান দেখলে মনে হয় মন ভরে পুজো করে যায়। আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, একটা পুজোর দিন, বাড়িতেও লক্ষ্মী গণেশের পুজো হয়েছে, তাই আজকের রাত্রে ডিনারে আছে ভেজ। আর ভেজ মানেই স্পেশাল খাবার হলো লুচি। তাই মা একদিকে লুচি বেলে বেলে দিচ্ছে, আর মামি একদিকে লুচিগুলো ভেজে 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 নিচ্ছে। এখন অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তাই আমরা ডিনার করতে বসে পড়েছি। আমি, প্রান্তিক, বাবা প্রথমেই বসে গেছি। আর লুচির সাথে আছে আলুর দম। আলুর দমটা মামি এত সুন্দর রান্না করে, নিরামিষ আলুর দম, কিন্তু এত টেস্টি হয়। আর সাথে আরো কিছু আইটেম আছে যেগুলো আমার ভিডিও করা হয়নি। সাথে আছে এঁচোড়ের কোপ্তা, তারপরে ছানার বড়া, শিমুয়ের পায়েস আর মিষ্টি। এইগুলো আছে আজকের ডিনার। খুবই সুন্দর ফাটাফাটি আজকের ডিনার আমাদের। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়ছি, বাড়ি ফিরবো, কারণ রাত হয়ে যাচ্ছে, পুটলুকেও ঘুম পাড়াতে হবে। পুটলুও এখানেই ডিনার করেছে, ওর জন্য মামি বানিয়ে দিয়েছিল রুটি আর ডাল আলু, যেটা ওই খায় সেটা বানিয়ে দিয়েছিল। তাই এখানে ওকেও ডিনারটা করিয়ে দিয়েছি, খালি বাড়ি ফিরেই আমরা শুয়ে পড়বো। এই দেখো আমার ছোট্ট পুটলু কোলে বলে যাচ্ছে যে পাপা চলে গেল। লিফটে করে প্রান্তিক আগেই নেমে পড়লো, এবার আমরা নেমে পড়বো। তো চলো বাড়ি ফিরি। হ্যাঁ হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর আর অফ করে দাও।
ওখানে দাঁড়িয়ে আছে। উঠলো। আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। মা বাবা স্কুটি করে পুটলুকে নিয়ে চলে গেল বাড়ি, আর আমরা পায়ে হেঁটে এগাচ্ছি। দেখি যদি টোটো পাই তাহলে টোটো করে যাব, আর না পেলে হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। এখন রাত্রি প্রায় 10:30 বেজে গেছে। খাওয়া দাওয়ার পর হাঁটতে ভালোই লাগবে, একটু আস্তে আস্তে হেঁটে চলে হ্যাঁ, যাবো। এমন কিছু দূর না, কাছেই পায়ে হাঁটারই দূরত্ব। তো বাড়ি গিয়ে সোজা শুয়ে পড়বো। আজকে ওয়েদারটা এত সুন্দর করেছে, এত সুন্দর ওয়েদার। রাত্রে হয়তো বৃষ্টি আসলেও হয়তো আসতে পারে, আসলে তো তাহলে খুবই ভালো হবে। খুবই সুন্দর ওয়েদার হয়েছে। চলো। এখন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, বাই।